আপনার বেড়ে ওঠাটা কোথায়, শৈশব কেমন কেটেছে? আমার বেড়ে ওঠার শৈশব খুব সুন্দর একটা জায়গা, এখনও সেই জায়গাটা সুন্দর আছে। আমার ময়মনসিংহে, আমার তারাকান্দা আমাদের থানা, ফুলপুর তারাকান্দা, গ্রাম হচ্ছে লাউটিয়া। তো ওইখানে আমার বেড়ে ওঠা। আমি যে এলাকাটায় বেড়ে উঠছিলাম সেটা একদম সাংস্কৃতিক পরিমণ্ডলে। আমাদের এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত, এখনও আছে, কিছু কমেছে, শহরমুখী বা অনেক মাইগ্রেটেড হয়ে ইন্ডিয়া অনেক লোকজন চলে গেছে। এটা আমাদের জন্মের আগেই এটা। তো আমি জন্মের পর থেকে আমি যেটা দেখছি, আমরা একটা মাল্টি কালচারে বড় হয়েছি, যে আমাদের গ্রামে সব শ্রেণীর, পেশার, সব ধর্মের লোকজন আছে। সো এইটাই হয়তো আমাকে আজকে শরাফ আহমেদ জীবন হইতে অনেকটা ইন্সপিরেশন দিছে আর কি। পড়াশোনা করছি আমার স্কুলে, আমাদের গ্রামের স্কুল, তারপরে ময়মনসিংহ কলেজ, তারপরে না আমার তখন আনন্দমোহনে ইন্টারমিডিয়েট ছিল না, তো নাসিরাবাদ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন পড়লাম। দেন আমি নিজে থেকেই স্বইচ্ছায় ড্রপড আউট, আমি মনে হয়েছে যে না। এরপরে ফারুকীর ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম, ছবিহাল ইউনিভার্সিটিতে। অ্যান্ড দেন রাইট নাও মি। ঢাকা ইউনিভার্সিটি কেন ছেড়ে দেওয়ার কারণ কি ছিল? এইটা আমার এই প্রসঙ্গটা আজকে বলতে চাই না, কিন্তু ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছিল যে আমার আসলে ফোকাস ছিল আসলে ফিল্মের জায়গায়। সো আমার কাছে মনে হচ্ছিল যে না, আমার এটা কোনোটাই হচ্ছিল। সো আই গট ফ্রাস্ট্রেটেড যে আমার আসলে সে চাওয়া থাকে না যে আমার সোল কি চাচ্ছে, দিল কি চাচ্ছে। আমার দিল চাচ্ছে এইদিকে যাইতে, লাল জামা পরতে। আপনার দিল চাচ্ছে সিনেমা হল, হ্যাঁ, কিংবা সিনেমায় কাজ করে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসলে আপনার জন্য, হ্যাঁ, আমার জন্য এটা হচ্ছিল না। কিন্তু এর আগে থেকেও ভাবনাটা ছিল, কিন্তু আমার এটা একটা বড় প্ল্যাটফর্ম ছিল, এটা যে টু মেক মাই সেলফ যে ঠিকঠাক আর কি। যে ছবিয়াল কি আপনার এই যে ডিরেক্টর হওয়া বা শরাফ আহমেদ জীবন হয়ে ওঠার পিছনে অনেক বড় ভূমিকা রেখেছে? ছবিয়ালই পুরোটা ভূমিকা। আপনার স্টার্টিংটা যদি ঠিকঠাক না হয়, সে আমি যদি সরোয়ার ফারুকীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ না করতাম, অন্য কোনো ডিরেক্টরের আন্ডারে কাজ করতাম, তাহলে হয়তো আমি আজকে চক্কর গল্প চুজ করতাম না। তাহলে হয়তো আমি অন্য সব গল্পের মতো অডিয়েন্স কি পছন্দ করে ওই ধরনের একটা গল্প পছন্দ করতাম। সিনেমা বানানোর জন্য সিনেমার যে গল্প হওয়া উচিত সেটা পছন্দ হয়তো করতাম না। ঠিক আছে, আচ্ছা অডিয়েন্স এটা খাচ্ছে, এটা পাবো, তাহলে চল এটাই করি, এটা। সো এটা করতাম না। এই যে আপনার টেস্ট তৈরি হওয়া, আইডিওলজি তৈরি করা, ফিলোসফিক্যাল একটা ভাবনা তৈরি হওয়া, এইটা ফ্রম ছবিয়াল, ফ্রম মোস্তফা সরোয়ার ফারুকী।